ইসলাম ধর্মে কতটুকু জ্ঞান অর্জন করা জরুরি এবং ফরজ? একজন মুসলমানের জন্য কতটুকু জ্ঞান অর্জন করা ফরজ? আমাদের একটা বই অনেক আগে থেকে আমরা ঘোষণা দিয়েছি, লেখার কাজ চলতেছে, গত কয়েক মাস যাবত রাত দিন এটার কাজই করতেছি আলহামদুলিল্লাহ। ইসলামের অপরিহার্য জ্ঞান, অথবা এতটুকু জানতেই হবে। ইনশাল্লাহ বইয়ের প্রথম পার্ট ঈমান অধ্যায়টা ইনশাল্লাহ আমরা হয়তো রমজানে মানুষের হাতে পৌঁছাতে পারবো। সেখানে আমরা এই সম্পর্কে বিস্তারিত লিখছি। আমি শুধু সামারি বলছি। ঈমানের একেবারে মৌলিক বিষয়গুলো এবং সেই সাথে যে বিষয়গুলো পালন করা ফরজ সেগুলোর এলিম অর্জন করা ফরজ, যেগুলো পালন করা ওয়াজিব সেগুলোর এলিম অর্জন করা ওয়াজিব, যেগুলো সুন্নাহ সেগুলো এলিম অর্জন করা সুন্নাহ। সুন্নতের এলিম অর্জন করা ফরজ না, আবার ফরজের এলিম অর্জন করা সুন্নাত না। এখন কিছু ফরজ আছে সবার জন্য ফরজ, ফরজে আইন, যেমন 5 ওয়াক্ত নামাজ। তাহলে নামাজের ফরজ পরিমাণ এলিম, মানে ফরজ আদায় করার জন্য যতটুকু লাগে ততটুকু এলিম সমস্ত মুসলমানদের জন্য শেখা কি ফরজ। ঈমান রক্ষা সবার জন্য ফরজ, তাহলে ঈমান রক্ষার জন্য যা যা দরকার ঈমানের বেসিক বিষয় সেগুলো সবার জন্য জানা ফরজ। এখন নামাজের কিছু সুন্নত নফল আছে, যে মুস্তাহাব আছে, সেই কাজগুলো সবার জন্য জানা ফরজ না, ওইগুলো জানা মুস্তাহাব বা সুন্নতেরটা সুন্নাত। এ হলো কতটুকু ইলম অর্জন করা ফরজ, তার মেয়ার বা মিটার। এখন একজন ব্যবসায়ী, তিনি দোকানদারি করেন, তার জন্য দোকানে হালাল হারামের ব্যাপার আছে, তাহলে এই সংক্রান্ত ইলিম অর্জন করা তার জন্য ফরজ। একজন চাকরিজীবী, তার জন্য এই ইলমটা অর্জন করা ফরজ না। এই জন্য যিনি যেই হালের মুখোমুখি, আরবিতে একটা প্রবাদ আছে, আফদালুল ইলমে ইলমুল হাল ও আফদালুল আমালে হিফজুল হাল। সবচেয়ে উত্তম এলিম হলো যে যে অবস্থার মুখোমুখি হবে সেটার এলিম, আর সবচেয়ে উত্তম আমল হলো যে অবস্থা আছে সে অবস্থা আল্লাহর হুকুমকে সংরক্ষণ করা, এটা হলো সবচেয়ে উত্তম আমল। তো এলিমের ক্ষেত্রে আপনি যে অবস্থার মুখোমুখি হবেন ওই অবস্থার এলিম অর্জন করা ফরজটা হলো ফরজ, নফল